রান্না খাওয়া দাওয়া হয়ে গেছে, মাছের চচ্চড়ি ভাত খাওয়া দেয়। এখন দুপুরে রান্না করব মুরগির মাংস। তো পেঁয়াজও কেটে নিব, তো তোমাদের দেখাচ্ছি। এই যে আমি লঙ্কা টমাটো এদিকে পেঁয়াজও সব কেটে নিয়েছি। এই যে আমার বরকে বলেছি কেটে দিতে, সে কেটে দিচ্ছে। তো আমি মাংসও ধুয়ে নিয়েছি, এখন যাব রান্না করতে, তো তোমাদের সাথে শেয়ার করছি। ওর জন্য আমি জিরা লঙ্কা আগে বেটে নিব, তারপরে আরও বাটছি। বেটে নিয়েছি লঙ্কা জিরা, এদিকে আমি নিয়ে নিয়েছি আদা রসুন ধনে গুঁড়া আর টমাটো, এগুলো বেটে নেব। মশলাগুলো হয়ে গেছে দেখতে পাচ্ছ, মশলাগুলো বের করে নিয়েছি দেখতে পাচ্ছ। উনুন ধরা দিয়েছি, গ্যাসে রান্না করবো না মুরগির মাংস, তার জন্য সব কিছু জোগাড় করে রেখে নিয়েছি। তো এখানটা আমি মাংসটা হলুদ দিয়ে রেখেছিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো ভাজিয়ে নিব। দেখতে পাচ্ছি জিরা তেজপাতা পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো হালকা ভাজিয়ে নিব, ভালো করে আমি ভাজিয়ে নিব, তারপর মশলাগুলো দিব। আমি ভাজা ভাজা হয়ে গেছে, তো মশলাটা আমি বেটে রাখছিলাম সেগুলো আমি দিয়ে দিব। ভালো করে নেড়ে নিব, তারপর কষুক, তারপরে আবার জল দিব। দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ। তো হলুদও দিয়ে দিব, লবণটা আমি পরে দিব কারণ জল এমনি বের হচ্ছে অনেক। হলুদটা দিয়ে দিই। হলুদ দিয়ে আমি ভালো করে ইয়ে করে নিচ্ছি, এখন লবণ দিয়ে দিব দেখতে পাচ্ছ। লবণ দিয়ে দেবো আমি, কটুক লাগে ওইটুকু দিব। অনেকক্ষণ পরে জল শুকাচ্ছে, তো আমার এই জল খাবো তার জন্য একটু দিয়ে দেবো হালকা। তো দেখতে পাচ্ছ ভেজে জল শুকায় গেছে, এখন জল দিয়ে দিব। যেটুকু খাবো ওইটুকু হালকাই দিব। তারপরে যে আলুগুলো আমি ভেজে রাখছিলাম সেই আলুগুলো এখন দিয়ে দিব আমি। ঝোলটা শুকাক, তারপর নামাই দিব। একটু ঢেকে রাখছি যেন সিদ্ধটা ভালো করে হয়ে যায়। এমনি তো সিদ্ধ হয়ে গেছে, তো একটু ঢেকে দিলাম। তো হয়ে কমপ্লিট হয়ে গেল, তারপর দেখাচ্ছি তোমাদের। ওটা হয়ে গেছে, তো আমি ধনিয়া পাতা কেটে রাখছিলাম সেগুলোই দিয়ে দিব প্রত্যেকে, আর গরম মশলা দিয়ে দিব। তোমরা ট্রাই করতে পারো, এভাবে অনেক টেস্টি হয়। তো আমি নামাই নিব এখন। মাংস কমপ্লিট, দেখতে পাচ্ছ কত ভালো লাগছে। তোমরা ট্রাই করতে পারো, অনেক টেস্টি হয়। যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন। টাটা।